গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আবারও ঠিক দুদিন বাদে নতুন একটা ব্লগকে সাথে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করব সেটাই তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিওর আকারে তুলে ধরবো, তাই প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা সাথে থাকো। আশা করি অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও দেখতে ভালো লাগবে। আর চাটা খেয়ে নিলাম দেখতেই পেলে, আর একার জন্যই এখন চা করে নিলাম, করে চলে এলাম আমার মনোপছন্দ জায়গায়। আর দেখো কত সুন্দর কুঁড়ি এসেছে বেলফুল গাছে, আর কত সুন্দর সুন্দর প্রত্যেকটা গাছ হচ্ছে। দেখো লঙ্কা গাছ লাগিয়েছি, আর এই ফুল গাছগুলো তো কিনে নিয়ে আসলাম, কোনো তো কিছুই হচ্ছে না এখন, আপাতত ক্ষেত্রে জল দিয়েই যাচ্ছি। আর এদিকে দেখো, এটাকে তো আমরা টাইম ফুল বলি, তোমরা কি ফুল বলো আমি জানি না। এই একটা একটা করে এখন ফুটছে, আর এই গাছটাও দেখছি একটুখানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কিন্তু জল দিচ্ছি, দেখা যাক কি হয়। আর এই যে এই দিকেও দুখানা গাছ রয়েছে, এখনো পর্যন্ত তো কিছু হচ্ছে না। বললো তো গরমেরই ফুল, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছি না কোনো কুঁড়ি আসছে বলে, শুধু জল ঢালছি আর যত্ন করে যাচ্ছি। তো এই জায়গাটাই আসলে আমার হচ্ছে রিফ্রেশিংয়ের জায়গা, আমার খুব ভালো লাগার জায়গা। নিজের হাতে অনেক কিছু গাছ তৈরি করেছি, আর বেল ফুলের কুঁড়িগুলোকে দেখে আমার যে কি মজা লাগে। নিজের হাতে গাছগুলো যখন বড় হয় না, খুব ভালো লাগে। আর এখন যেহেতু গরমকাল, তো তাই সকাল বিকেল দুবেলা করেই এখন গাছে জলটা দিচ্ছি, বুঝলে তো। তাই ঘুম থেকে উঠেই আগে প্রথমে আমার কাজ হচ্ছে এই জলটাকে গাছেগুলোতে দিয়ে দেওয়া। তো এদিকে গাছে জল দেওয়া হয়ে গেল, আর চলে এলাম ঘরে হচ্ছে ডাস্টিংয়ের কাজগুলো করতে। আর এখন কাজের দিদি আসতে একটুখানি দেরি হচ্ছে। উনি মিড ডে মিল স্কুলে কাজ করেন, তো এবার ওনার এখন সকালে স্কুল করে দিয়েছে, ওই জন্য ওনার আসতে একটুখানি দেরি হচ্ছে। আর আমি এদিকে ওই জন্য মোটামুটি সমস্ত কাজ করে রাখি, আর একবার করে ঘরদোর ঝাঁটও দিয়ে দিই, বুঝলে তো। দেখি উনি তো অনেকটা একটুখানি দেরিতেই আসেন, তো বাসি ঘর তো আর ফেলে রাখা যায় না, তাই একটুখানি ঘরদোরগুলোকে ঝাঁটও দিয়ে দিই, আর উনি এসে আবার মুছে টুছে দেন, এরকম করে। আর কি বলতো, এই সংসারটা তো অনেক কষ্ট করে আমি নিজের হাতে গোছাই। আসলে যখন ধরো আমি প্রথম এখানে বিয়ে হয়ে আসি, মানে আমার বিয়ে হয় আর আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মাথায় এখানে চলে আসি, তখন কিন্তু আমি রান্না করতে জানতাম না। তারপরে ধরো মানে কোনো কিছুই জানতাম না, কিভাবে ঘর গোছাতে হয়, কিভাবে কোন কাজটা আগে করলে কোন কাজটা মানে তাড়াতাড়ি হয়ে যায়, আমি কিছুই বুঝতে পারতাম না। খালি মনে হতো যে সন্তোষকে আমি ঠিকঠাক করে রাখতে পারবো তো, মানে আমার এই ফিলিংগুলো হতো। আর সবাই তো ধরো অনেকেই সাজানো গোছানো ফ্যামিলিটাকে পায়, কিন্তু আমি তো আর সেরকম না। মানে আসার পরেই ধরো শ্বশুর শাশুড়ি তো শান্তিপুরেই রয়েছে, কারণ শান্তিপুরের বাড়িটাকেও দেখতে হবে। আর তারপরে ওনাদের বয়সও হয়ে গেছে। আর সন্তোষদের যেমন জব তোমরা তো জানোই, আজকে এখানে আছি তো কালকে ওখানে, কোনো ঠিক ঠিকানা নেই। এই যে আমি আজকে এখানে একা রয়েছি, সন্তোষ ওখানে রয়েছে, তো এইভাবে আমাদের থাকতে হয়। তো ওনাদের বয়স হয়ে গেছে, বারবার করে টানা হাজরা করা তো সম্ভব হয় না, তাই জন্য এবার শান্তিপুরেই ওনারা থাকেন। আর এই জায়গায় এসে আমি মানে নিজের প্রত্যেকটা জিনিস নিজের হাতে তৈরি করেছি, আর প্রত্যেকটা জিনিসের ওপরে না আমার ভীষণ আর কি মায়া রয়েছে, বুঝলে তো। তাই কোনো জিনিসকে আমি অযত্ন হতে দিই না। আর যেহেতু আমি কোনো সাজানো গোছানো সংসার পাইনি, তাই প্রত্যেকটা জিনিসকে আমি নিজের হাতে করে নিজের মনের মতন করে আস্তে আস্তে তৈরি করেছি। আর সাজানো গোছানো পরিবার তো একটা অন্য রকমের হয়, কিন্তু নিজের হাতে তৈরি করার একটা আনন্দই আলাদা, জানো তো। আমি তিলে তিলে তৈরি করেছি, তো আমি নিজে বুঝতে পারি। এখনও হয়তো সংসার অনেক কিছু গোছানো বাকি আছে, তবুও এই সংসার গোছানোর মধ্যে না একটা অদ্ভুত রকমের আনন্দ। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মনে হলো যে এই চেয়ারগুলোকে আজকে ওই দিকটা দিয়ে দিই,
আর এই টেবিলটাকে একটা সাইড করে দিই। আমাদের তো এখনও ডাইনিং টেবিল কেনা হয়নি, এবার খুব শীঘ্রই হয়তো আস্তে আস্তে কেনা হবে সমস্তটাই। তোমাদের সাথে তো বললাম যে আমাদের এখনও কিন্তু অনেক জিনিস গোছানো বাকি আছে। আর তোমরা আমার সাথে আছো তো। আজকে আমার ভুল ধরিয়ে দেওয়ার মতন না কোনো লোক কেউ আমার পাশে নেই, তোমরা আছো। আমার যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো কিছুতে খামতি আছে, তোমরা একটুখানি চেষ্টা করো আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। আমি নিজের মতন নিজের সংসারে যেটুকুনি মনে হয় সেটুকুনি করে যাই। তো যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয় তোমরা প্লিজ আমাকে নিজের মনে করে ধরিয়ে দিও। আর জানি আমার পরিবারে অনেক দিদি বোনেরা আছো, আমাকে খুব ভালোবাসো, নিজের মনে করে আমাকে কিন্তু অনেকে অ্যাডভাইস দাও, আমার খুব ভালো লাগে। আর দেখো এখন সুন্দর করে ঠাকুরকে নিজের গাছ থেকে ফুল তুলে আনলাম, আবার নিচ থেকেও গিয়ে খানিকটা ফুল তুলে এনে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। এই পুজোটা হচ্ছে আমার সত্যি মনের একটা শান্তির জায়গা। আর এখন একটুখানি ওটস খেয়ে নিচ্ছি আজকে টক দই দিয়ে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তীকালে ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আর চাইলে তোমরা একটা লাইকও দিতে পারো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ারও করতে পারো। আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর প্রতিনিয়ত যেসব দাদা বোনেরা ভাইরা দিদিরা সকলেই আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করে যাচ্ছ, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আগের দিনকে আমার ভিডিও দেখে আমি নমিতা চ্যানেল থেকে নমিতা দি আর কৃষ্ণা ব্লগ থেকে কৃষ্ণা দি আমাকে বলেছিলে যে তোমার মধ্যে অনেক গুণ আছে। আমি জানি না দিদি ভাই আমার মধ্যে কি গুণ আছে, কিন্তু আমি এটুখানি জানি আমি কাজ করলে অনেক এনার্জি পাই। আমার মধ্যে যত পজিটিভিটি আছে সেইগুলোকে আমি গেইন করতে পারি। আর যদি কাজের মধ্যে না থাকি তাহলে আমি সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আমার মাথার মধ্যে ভিড় করে। আর কাজের মধ্যে থাকলে কি হয় বলো তো, মনে হয় যেন সবসময় তোমরা আমার পাশে আছো, সাথে আছো। কারণ কাজটার মাধ্যমেই তো আমি তোমাদের সাথে কথা বলতে পারি, তাই না? তো যাই হোক, দেখো এখন কিন্তু রান্নার দিকে চলে এসেছি। আর রান্নাটাও কিন্তু একটুখানি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নিয়ে দেখলাম আগের দিনকে তো জিনিসপত্রগুলো কিনে আনা হয়েছিল, কিন্তু এগুলোকে গোছ করে আর তুলে রাখা হয়নি। আর রান্না করার টাইমে না এই সবগুলো করলে তো অনেকটা টাইম নষ্ট হয়, তাই জন্য আমি বসে বসে এখন দেখলাম রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর গোছানাটাও কমপ্লিট হয়ে গেল। আর দেখো একার জন্য আর কি রান্না করব, একটুখানি উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, ডাল আর তার সাথে চিকেনটাকে একটু লাইট করে নিয়েছি। তো করার পরে এইবার শেষ যেই কাজটা, এখন বসে বসে জানলাগুলোকে প্রত্যেকটা দিয়ে দেবো, কারণ না হলে প্রচণ্ড মশা ঢুকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো। টাটা, বাই।